Hello everyone, welcome to my channel Mathmania. আজকের টপিক ফ্র্যাকশনস। আমরা এই টিউটোরিয়ালে বেশ কটা এপিসোডে শিখব ফ্র্যাকশনস কাকে বলে, হোয়াট ইজ ফ্র্যাকশন, অ্যান্ড এটাও জানব কিভাবে ফ্র্যাকশনের ছোট ছোট ব্যাপারগুলো খুব সহজে আমরা সলভ করে ফেলতে পারি। তাহলে শুরু করি ডে 1 টিউটোরিয়াল। হোয়াট ইজ ফ্র্যাকশন? আ ফ্র্যাকশন ইজ আ ওয়ার্ড যেটা ডিরাইভ বা যেটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, which is fractus. Fractus means broken. So যখনই ফ্র্যাকশনের কথা আসবে তখনই আমাদের একটা পার্ট, একটা হোল পার্টের আউট অফ কিছু স্মল পার্ট, সেটাকে রিপ্রেজেন্ট করাটা, সেটাই হচ্ছে ফ্র্যাকশন। তো আমরা ফ্র্যাকশনকে কিভাবে রিপ্রেজেন্ট করব, ফ্র্যাকশনের কী কী পার্ট থাকে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ওকে, সাপোজ আমার কাছে একটা বক্স আছে, যে বক্সে 5টা ডিভিশন করা আছে। এখানে একটা বক্সে ছোট ছোট 5টা বক্স রয়েছে। আমি এই 5টা বক্সের মধ্যে 3টে বক্সকে যদি শেড করে দিই, তো নাম্বার অফ শেডেড বক্সেস ইকুয়াল টু 3। আমার কাছে টোটাল কতগুলো বক্স ছিল? 1, 2, 3, 4 and 5. তো total number of boxes equal to 5. So এই 5টা বক্সের মধ্যে আমি কতগুলো বক্সকে শেড করলাম সেটাই যদি আমি রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বলবো ফ্র্যাকশনস। তাহলে the fraction of box which are shaded, fraction of shaded box equal to, fraction of shaded box equal to total box 5 and number of boxes shaded, that is 3. 3 out of 5 boxes are shaded. এই যে রিপ্রেজেন্টেশন বা এই যে আমি যেটাকে লিখলাম 3/5, 3 out of 5 boxes which are shaded, this is called fraction. এইভাবে কোনো একটা হোল কোনো জিনিসের বা টোটাল কোনো কিছুর মধ্যে যদি একটা পার্ট বা ব্রোকেন পার্টকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই, তাহলে সেটাকে আমরা ফ্র্যাকশন বলবো। এখানে 2টো বক্স শেড করা নেই, সো নাম্বার অফ আনশেডেড boxes equal to 2. Therefore the fractionটা তাহলে কি দাঁড়াবে? আনশেডেড বক্সের ফ্র্যাকশন বি 2 divided by 5. 5 এর মধ্যে 2টো বক্সে শেড করা নেই, তো আনশেডেড বক্সের ফ্র্যাকশন হচ্ছে 2/5। এইভাবে আমরা ফ্র্যাকশনকে এক্সপ্রেস করব। আর ফ্র্যাকশনের কি কি পার্ট রয়েছে এবার সেটা দেখে নেওয়া যাক। তাহলে এবার বলা যাক একটা ফ্র্যাকশনের কি কি পার্ট থাকে। একটা ফ্র্যাকশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। ফ্র্যাকশনের একটা উপরের অংশ থাকে আপার পার্ট, আর একটা নিচের অংশ থাকে লোয়ার পার্ট। এই উপরের অংশকে বলা হয় লব অথবা নিউমারেটর, আর তলার অংশটাকে বলা হয় হর অথবা ডিনোমিনেটর। তো একটা ফ্র্যাকশনকে যখনই আমরা লিখব, সেই ফ্র্যাকশনকে আমরা এইভাবে লিখব। কোনো হোল নাম্বার যখন আমরা বলি, সাপোজ 6, 7, 12, যে কোনো হোল নাম্বার যখন থাকে, এই হোল নাম্বারের একটাই পার্ট আমরা দেখতে পাই, which is লব বা নিউমারেটর।
তো হোল নাম্বারকে যখন আমরা ফ্র্যাকশন হিসেবে লিখব, তখন প্রতিটা নাম্বারের তলায় যদি একটা করে 1 লিখি, তাহলে আমরা সেটাকে একটা ফ্র্যাকশনের চেহারা দিতে পারবো। অর্থাৎ 6/1, 7/1, 12/1 এগুলো এক একটা কিন্তু ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। তো এক একটা হোল নাম্বার কিন্তু এক একটা ফ্র্যাকশন। হোল নাম্বারের তলায় আমরা এই নাম্বারগুলোকে 1 ডিভাইডেড বাই 1টা লিখি না, সেই জন্য হোল নাম্বারগুলোকে আমরা যখন ফ্র্যাকশন হিসেবে লিখব, তখন কিন্তু আমরা এইভাবে অনায়াসেই লিখতে পারি। এবার আসি একটা বিশেষ ধরনের ফ্র্যাকশনের কথায়। 1/2, 1/3, 1/7, 1/12 এই ফ্র্যাকশনগুলোর মধ্যে কোথাও একটা মিল পাচ্ছ কি? এই ফ্র্যাকশনগুলোর প্রত্যেকটারই নিউমারেটরে বা লবে দেখো 1 আছে। এই ফ্র্যাকশনগুলোকে বলা হয় একক ভগ্নাংশ অথবা ইউনিট ফ্র্যাকশনস। ইউনিট ফ্র্যাকশনস মিন্স যেখানে যে ফ্র্যাকশনগুলোতে নিউমারেটরে 1 থাকবে, সেই ফ্র্যাকশনসগুলোকে ইউনিট ফ্র্যাকশনস বলা হয়। আমরা তাহলে ফ্র্যাকশন যখনই বলবো, আমি যদি বলি 20 পয়সা, একে 2 রুপিজের ফ্র্যাকশন কত হবে, তাহলে আমরা কি করে লিখব? আমরা 2 রুপিসকে প্রথমে সেম ইউনিটে নিয়ে আসবো, অর্থাৎ পয়সাতে নিয়ে আসবো, দ্যাট ইজ 200 পয়সা। দেন 20 পয়সাকে আমরা আউট অফ 200 পয়সাতে যদি রিপ্রেজেন্ট করি, তাহলেই সেটা হয়ে যাবে। সেম ইউনিট আছে বলে আমাদের কোথাও কোনো ইউনিট হবে না, আমাদের 20/200 এইভাবে রিপ্রেজেন্ট করব আমরা 20 পয়সাকে অ্যাজ 2 রুপিস। তারপর যদি এটাকে ক্যান্সেলেশন করি, আমরা ফ্র্যাকশন পেয়ে গেলাম 1/10। এটাকেই আমরা বলবো ইউনিট ফ্র্যাকশন। ওকে, এবার আসি আমরা বিভিন্ন টাইপের ফ্র্যাকশন, টাইপস অফ ফ্র্যাকশন। নাম্বার 1 টাইপ, প্রপার ফ্র্যাকশন। আমরা প্রপার ফ্র্যাকশন কোনগুলোকে বলবো? If the numerator is less than the denominator, then such fractions are known as proper fraction. যদি লব হরের থেকে ছোট হয়, তাহলে আমরা তাদেরকে বলবো প্রপার ফ্র্যাকশন। এবং সেটাকে আমরা কি করে লিখব? আমরা 2/3, 5/7, 3/9, 11 এই যে ফ্র্যাকশনগুলো, এই ফ্র্যাকশনের প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর। নিউমারেটর যদি ডিনোমিনেটর থেকে ছোট হয়, তাহলে সেই ফ্র্যাকশনগুলোকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশন। নেক্সট নাম্বার 2, ইমপ্রপার ফ্র্যাকশনস। ইমপ্রপার ফ্র্যাকশনস আমরা কাদেরকে বলবো? ঠিক প্রপার ফ্র্যাকশনসের উল্টোটা, অর্থাৎ যদি নিউমারেটর ডিনোমিনেটরের থেকে বড় হয়, তাহলে আমরা তাদেরকে লিখব ইমপ্রপার ফ্র্যাকশন। মানে 3/2, 7/5, 11/3 এই ফ্র্যাকশনসগুলোকে আমরা বলবো ইমপ্রপার ফ্র্যাকশনস। কেন না? এদের লব বা নিউমারেটর ইজ লেস গ্রেটার দ্যান ডিনোমিনেটর। এখানে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি নিউমারেটরগুলো ডিনোমিনেটরের থেকে বড়, তাহলে এগুলোকে আমরা বলবো ইমপ্রপার ফ্র্যাকশনস। নেক্সট নাম্বার 3, মিক্সড ফ্র্যাকশনস। আমরা যখনই কোনো ইমপ্রপার ফ্র্যাকশনস পাবো, তখনই আমরা এই ইমপ্রপার ফ্র্যাকশনসকে একটা এমনভাবে লিখব যাতে তার একটা পূর্ণ সংখ্যায় আমরা সেটাকে আনতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে 7কে ডিভাইড করি 5 দিয়ে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 হোল মানে একটা পুরো হওয়ার পর তারপরে একটা রিমাইন্ডার থাকছে, সেটা হচ্ছে 2। তো আমরা যদি এটাকে 2 আউট অফ 5 এইভাবে যদি লিখি, তাহলে এই 1 হোল 2/5 এই ফ্র্যাকশনটাকে আমরা বলবো মিক্সড ফ্র্যাকশন, যেখানে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনকে প্রপার ফ্র্যাকশনের একটা রূপ দিতে পারলাম, আর তার সঙ্গে একটা হোল নাম্বারও আসলো। তাহলে এরকম যখন হোল নাম্বার আর তার সঙ্গে প্রপার ফ্র্যাকশন একসাথে থাকে, তখন আমরা সেটাকে বলি মিক্সড ফ্র্যাকশন। তাহলে মিক্সড ফ্র্যাকশনের এক্সাম্পল যদি দিতে হয়, 2 হোল 3/7, 5 হোল 3/7 এগুলো হচ্ছে সমস্ত মিক্সড ফ্র্যাকশনের বিভিন্ন এক্সাম্পল।
আরও দু রকমের ফ্র্যাকশনসের কথায়, লাইক ফ্র্যাকশনস অ্যান্ড আনলাইক ফ্র্যাকশনস। লাইক ফ্র্যাকশনস কোনগুলোকে বলবো? এখানে কতগুলো ফ্র্যাকশনস নিয়েছি, 1/3, 4/3, 5/3, 7/3, যার মধ্যে কিছু ফ্র্যাকশন প্রপার ফ্র্যাকশন, কিছু ফ্র্যাকশন আছে ইমপ্রপার ফ্র্যাকশনস। এই ফ্র্যাকশনসগুলোর মধ্যে সিমিলারিটি হচ্ছে প্রতিটা ফ্র্যাকশনসের ডিনোমিনেটরে 3 রয়েছে। তাহলে যে ফ্র্যাকশনসগুলোর ডিনোমিনেটর সেম হবে আউট অফ সেম নাম্বার, সেই ফ্র্যাকশনসগুলোকে আমরা বলবো লাইক ফ্র্যাকশনস। আর আনলাইক ফ্র্যাকশনসে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফ্র্যাকশনস নিয়েছি, 4/3, 1/6, 3/5। কোনো ফ্র্যাকশনসের সঙ্গে কিন্তু কোনো ফ্র্যাকশনসের কোনো মিল নেই। তাহলে এই যে ফ্র্যাকশনসগুলো, এদের ডিনোমিনেটর কিন্তু প্রতিটাই আলাদা, এদেরকে বলা হবে আনলাইক ফ্র্যাকশনস। ওকে, নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস কি না, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস হচ্ছে আমরা একটা ফ্র্যাকশন এখানে নিয়েছি 1/2, আমরা এই ফ্র্যাকশনে বা এই ফ্র্যাকশনটাতে নিউমারেটরে এবং ডিনোমিনেটরে আমরা সেম নাম্বার মাল্টিপ্লাই করে কি পাবো? আমরা যদি ওপরেও 2 মাল্টিপ্লাই করি তাহলে ওপরে পাচ্ছি 2, নিচে যদি মাল্টিপ্লাই করি পাচ্ছি 4। তার মানে 1/2 ফ্র্যাকশনস থেকে আমরা এই 2/4 ফ্র্যাকশনটা পাচ্ছি, যেটাকে আমরা বলবো 1/2 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে যে ফ্র্যাকশনটা পাবো তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। একই রকমভাবে 1/2 ফ্র্যাকশনকে যদি আমি ওপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করি এবং নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই 4/8। তাহলে এই 4/8 ফ্র্যাকশনটা হচ্ছে আরও একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, কার না এই 1/2 এর। তাহলে এরকম 1/2 ফ্র্যাকশনটার আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 2/4, 4/8 এরকমভাবে কিন্তু পেতে থাকবো। তাহলে যে কোনো নাম্বার দিয়ে যদি নিউমারেটর এবং ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করা যায়, গুণ করা যায়, তাহলে আমরা কিন্তু এরকম অসংখ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আজকে আমরা একদম ফ্র্যাকশনসের বিভিন্ন টাইপ এবং একদম ফ্র্যাকশনের যেটা বেসিক সেটা কিন্তু আমরা শিখলাম। এরপরের টিউটোরিয়ালে আমরা আরও ডিটেলসে ফ্র্যাকশন নিয়ে তোমাদেরকে আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে আমার এই ম্যাথমেনিয়া চ্যানেল অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। আরও যদি কারোর কোনো প্রবলেম থাকে, কোনো কিছু যদি জানার ইচ্ছে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে আমাকে কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কিন্তু অবশ্যই চাই। আর তোমাদের যারা চেনা পরিচিত তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম আরও অনেক ছোট ছোট ভিডিও এবং তোমাদের যেগুলো কাজে লাগবে একদম বেসিক থেকে শুরু করে তোমাদের সমস্ত কিছু শেখাবো হাতে ধরে ম্যাথমেনিয়া। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। এরপরের ভিডিওতে, এরপরের টিউটোরিয়ালে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওকে, টাটা, বাই বাই।